কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাজমুল হাসান। একটা একটা হাসিনা দৌড়, দৌড়ে দৌড়ে জেলে বোর, একটা একটা হাসিনা দৌড়, একটা একটা কাদের দৌড়, একটা একটা কামল দৌড়, একটা একটা সাজান দৌড়, একটা একটা নানক দৌড়, লীগ দৌড়, লীগ দৌড়, লীগ দৌড়। আমরা দেখতে পেয়েছি 2013 সালে শাপলা চত্বরে যারা গণহত্যা ঘটিয়েছে, 2009 সালে বিল খেলায় দেশপ্রেমিক 57 জন মেধাবী সেনা হুসেন সহ 74 জনকে যারা হত্যা করেছে, তারাই বাংলাদেশে 2014 সালে ভোটার বিল নির্বাচন করেছে, 2018 সালে ভোট ডাকাতি নির্বাচন করেছে, 24 সালে দামি নির্বাচন করেছে। একই সাথে 2024 সালের জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থানে 2000 মানুষকে শহীদ করেছে। তাদেরকে কোনোভাবে আর ছাড় দেওয়া যাবে না। আমরা মনে করেছিলাম, আমরা চিন্তা করেছিলাম, শেখ হাসিনা যেই প্রতিহিংসা রাজনীতি করেছিল, শেখ হাসিনা যেভাবে বিএনপি জামাত গণঅধিকার পরিষদ করলেন, তাদেরকে রিমান্ডে নির্যাতন করত, তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিত, আমরা সেই রাজনীতি করব না। কিন্তু আমরা দেখতে পেলাম এত শত শত মায়ের মুখ খালি করার পর, বাংলাদেশ থেকে প্রায় 50টা পদ্মা সেতু বাংলাদেশে পাচার করার পর, যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আমেরিকা, লন্ডনে সেকেন্ড হোম বানিয়েছে, তাদের কর্মীরা যখন আমাদের দেশের নাগরিকদের, ঘুমন্ত নাগরিককে বাসে আগুন দিয়ে হত্যা করে, শিশু হত্যা করে, আগুন সন্ত্রাস করে, তাদেরকে কিভাবে শেখ হাসিনার মতো শাস্তি করতে হবে। আমরা শরৎপুর, ফরিদপুর, মাদারীপুর যেই বলা হয় শেখ হাসিনার ক্যাবলা বা বঙ্গবন্ধুর ক্যাবলা, আমরা কিন্তু সেখানে সহানুভূতি দেখিয়েছিলাম যে যাদের টাকা পয়সা আছে, অর্থ আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে লেজ গুড়িয়ে পালিয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যারা বাংলাদেশে আছে তারা নিখাতি দল করত, টাকা পয়সা কামাইতে পারে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই 5,000 8,000 টাকার বিনিময়ে তারা এই দেশে আবার লাশের রাজনীতি শুরু করেছে। আজকে আমরা দেখতে পেয়েছি 13 নভেম্বর শেখ হাসিনা লকডাউন কর্মসূচি দিয়েছে। আমরা কিন্তু 2024 সালে যখন জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়,